হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো রুটি। তাই জন্য লবণ, তেল এবং একটু আটা ঘুটে নিলাম। ঘটানাটা করে ভালোভাবে মিক্স করে আমি বানিয়ে নেব। একটু পানি দিলাম, পানি ঢেলে দিয়ে ভালো করে ঘটানাটা করে নেব এবং ভালোভাবে মিক্স করে আমি গোল্লাটা বানিয়ে নেব এবং সাথে ভালো করে হাতে তেল মেখে গোল্লাটাকে ভালো করে গোল গোল শেপ দিয়ে দেব। এবং যখন শেপটি অনেকটা গোলাকার জাতীয় পতাকার গোল্লার মতো হয়ে যাবে তখন আমি বেলে নেব আর একটু উপরে তেল দিয়ে দেবো, কারণ আমার বিচার বদলে গেছে, আমি পরোটা বানাবো, রুটি নয়। এবং উপরে দিয়ে দেবো একটু হুইল পাউডারের গুঁড়া, সাথে আরেকটি রুটি এবং একটু দিয়ে দিব সয়াবিন তেল। আবার দিয়ে দিব একটু আটা, দিয়ে দেবো আরও একটি লেয়ারের পরোটা এবং দিয়ে দেবো আর একটু সয়াবিন তেল। আবার দিয়ে দেবো হুইল পাউডার এবং আরেকটি পরোটার লেয়ার এবং দিয়ে দেবো আর একটু কেরোসিন তেল। এভাবে ভালো করে হুইল পাউডার এবং কেরোসিন তেলের মিশ্রণ তৈরি করে নেবেন বন্ধুরা। বাসায় ট্রাই করবেন না, কারণ এটা অনেকটা বিপজ্জনক এবং রাসায়নিক বিক্রিয়ার কারণে আপনাদের মৃত্যু অথবা বোমা ফাটার মাধ্যমে অনেক বড় বিস্ফোরণ হয়ে যেতে পারে, যা রাশিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। এবার বানিয়ে নিলাম একদম সহজ খাবার উপযোগী পরোটার লেয়ার। আপনারা ট্রাই করতেও না করতেও পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকটা অন্তনের শেপ দিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম, আমি তো পরোটা বানাতে এসেছিলাম, আমি তো অন্তন বানাবো না। এভাবে আমি অনেকগুলো ঘটনাটা করে বেলে নিলাম এবং এইবার আমার পরোটাগুলো পোড়ার পালা। তাই নিয়ে নিলাম একটি রাজার আমলের ফ্রাই প্যান এবং তাতে দিয়ে দিলাম একটু কেরোসিন তেল, কারণ ডিজেলের দাম এখন, এবং উপরে দিয়ে দিলাম একটি রুটির টুকরা এবং স্বাদ মতো কেরোসিন, কারণ ডিজেল তো পাওয়াই যায় না। এবং ভালোভাবে চেপে ফুলিয়ে আমি বানিয়ে নেব সারের সুস্বাদু নরম পরোটাও। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন অথবা আমার বাসায় এসে খেয়ে যেতে পারেন। অবশ্যই জানাবেন কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাশিয়ার বোমা হামলায় যোগ দিতে পারেন ইনশাল্লাহ।